আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে আসছি তেল ছাড়া খুবই মজাদার এক বিশেষ নাস্তা। যে খাবে সে এই নাস্তার প্রতি ফিদা হয়ে যাবে। সবাই আপনাকে রিকোয়েস্ট করবে বারবার করে বানিয়ে দেওয়ার জন্য। চলুন মজাদার নাস্তার রেসিপিটা শুরু করি। এই মজার নাস্তা তৈরি করার জন্য আমি 2 পিসের মতো হাড় ছাড়া মাংস, 2টা আলু, একটা পেঁয়াজ, 2টা আস্ত রসুনের কোষ, 2টা কাঁচামরিচ এবং 1 পিস আদা নিয়েছি। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সবগুলো মিশ্রণের মাধ্যমে আমি একটা আলু চিকেন পোর তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বাটার। পুরো রেসিপিটাই আমি তেল ছাড়া করব, সেজন্য আমি বাটার ইউজ করছি। খুবই স্বাস্থ্যকর এবং খুবই মজার এই নাস্তা, খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। বাটার গরম হয়ে আসলে আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন সবগুলোই দিয়ে দিচ্ছি। অবশ্যই হালকা আঁচে ভালোভাবে ভেজে নেবেন, যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। অল্প কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা আলুর পিস এবং কেটে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি খুব ছোট করে এই টুকরোগুলো করে নিয়েছি। এবার হালকা নেড়ে চেড়ে এখানে অ্যাড করব মশলা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচের মতো মুরগির মাংসের মশলা এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরার গুঁড়া। এবার আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আলু এবং মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে ইউজ করতে হবে 1 কাপের মতো নর্মাল পানি। খুবই সহজ, অল্প সময়ের মধ্যেই মজাদার নাস্তাটি তৈরি হয়ে যাবে। আপনারা একবার বাসায় ট্রাই করে ফেলুন এই রেসিপিটা ফলো করে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। কত সুন্দরভাবে আমার এই পুরটা সেদ্ধ হয়ে গেছে। একটু টেস্ট বাড়ানোর জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে অ্যাড করছি 1/2 কাপের মতো গরুর দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এগুলো যেহেতু আমি বাচ্চাদের টিফিনে দিব, তাই একটু চিনি এবং গরুর দুধটা অ্যাড করছি। এতে খেতে খুব ভালো লাগবে, বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। একটা খেলে ছটপট ওদের পেটটা ভরে যাবে, খুবই টেস্টি। ওরা বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এগুলো বানিয়ে দেওয়ার জন্য। বারবার করে নেড়ে চেড়ে এগুলো আমি ভালোভাবে কষিয়ে রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর আমার চিকেন পুরটা তৈরি হয়ে গেছে। খুবই সহজ, খুবই মজার। এবার আমি তৈরি করে নিচ্ছি পিঠার ডোটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আটা, দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সুজিটা আমি কাঁচা অবস্থায় দিছি, কোনো ধরনের ভাজতে হবে না। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ এবং 1 চা চামচের মতো ঘি। পুরো রেসিপিটাই আমি কোনো ধরনের তেল ইউজ করছি না। আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন, তবে বাটার দিয়ে করলে বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং খুবই সুস্বাদু। এই পিঠাগুলোর স্মেলটা কিন্তু খুব ভালোই আসছে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি ডোয়ের মিশ্রণটা করে নিচ্ছি। আমি আরও অল্প 1/2 কাপের মতো আটা ইউজ করছি। এবার অল্প পানি দিয়ে ডোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ভালো একটা ডো চলে আসবে ততক্ষণ এটা ভালোভাবে মথে নিতে হবে। খুব সুন্দরভাবে মথা হয়ে গেলে দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসছি। এবার আমি এই ডোটা থেকে 4টার মতো লেচি কেটে নিচ্ছি। ব্যাস, এবার এগুলো বেলার পালা। এবার আমি এগুলো লম্বালম্বি করে বেলে নিচ্ছি। রুটির মতো গোল করতে হবে না, একটু লম্বা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। আমি কোনো ধরনের তেল ইউজ করছি না, শুকনো আটা দিয়েই এই রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা অবশ্যই লম্বা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন, এটা পিঠাটা সুন্দর একটা শেপ চলে আসবে। এবার মাঝখানটায় দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিকেন পুর। এবার সুন্দর একটা শেপ দিয়ে নিব। একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন খুব সহজ, খুবই মজাদার এই নাস্তার রেসিপি। বাসায় একবার বাচ্চাদেরকে বানিয়ে দেখুন, কত মজা করে ওরা খেয়ে নেবে। এই নাস্তাটা খাওয়ার পর আমার বাচ্চারা তো খুবই খুশি। ওরা প্রায় সময় বায়না করে যেন এরকম মজার মজার নাস্তা বানিয়ে দিই।
খুবই মজার, খুবই টেস্টি এবং খুবই স্বাস্থ্যকর। এবার অল্প অল্প পানি লাগিয়ে আমি সুন্দর একটি পিঠা বানিয়ে নিলাম। দেখুন খুবই সহজে এই মজার নাস্তাটি তৈরি হয়ে গেল। খুবই সুস্বাদু। পিঠার একটি সুন্দর শেপ আসার জন্য আমি একটি ছুরির সাহায্যে এভাবে কয়েকটা করে দাগ এঁকে দিচ্ছি। বেশি চাপ দিয়ে করতে যাবেন না, এতে পুরটা বের হয়ে যেতে পারে। শুধুমাত্র সুন্দরের জন্য এই দাগগুলো আমি এঁকে দিলাম। খুবই সুন্দর। সবগুলো পিঠা আমার বানানো শেষ। এবার ভাজার পালা। চুলায় প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে 1 চা চামচ বাটার দিয়ে দিয়েছি। একটু সময় করতে হবে বাটাটা যেন ভালোভাবে গলে যায়। সম্পূর্ণ গলানো হয়ে গেলে এবার আমি দুইটা দুটো করে পিঠা ভেজে নেব। যেহেতু আমার পিঠাগুলোর সাইজটা একটু বড় ছিল, তাই আমি দুইটা করেই ভেজে নিচ্ছি। চুলার হিট লো থেকে মাঝারি হিটে রেখে এগুলো ভাজতে হবে, যাতে কোনো ধরনের পুড়ে না যায় এবং আস্তে আস্তে ভালোভাবে ভাজা হয়। বিশ্বাস করেন কত যে সুন্দর একটা স্মেল আসছিল ওই পিঠাগুলো থেকে। যদি আপনি একবার বানিয়ে না ফেলেন তাহলে খুবই মিস করবেন। খুব ভালোভাবে ফুলে গেছে এবং খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এভাবে করে পর্যায়ক্রমে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। খুবই মজার, খুবই টেস্টি, খুবই সুস্বাদু। আপনার ঘরে যদি কোনো বাচ্চা থাকে তাহলে অবশ্যই বানিয়ে দিবেন, দেখবেন কত মজা করে খায়। আর বড়দের জন্য তো রয়েছেই, অবশ্যই সসের সাথে এই পিঠাগুলো খুবই মজার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি একবার বানিয়ে ফেলুন। খুবই মজাদার, খুবই টেস্টি আর উপকার তো বটেই। কোনো ধরনের আমি তেল ইউজ করিনি, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সসের সাথে এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।